আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফ্রিকার একটি প্রবাদ এমন আছে যে আপনি এখন যেখানে আছেন, যদি আপনি আগামীতে এখানেই থাকতে চান তাহলে আপনাকে দৌড়াতে হবে। আর আপনি যদি আরেকটু সামনে এগোতে চান তাহলে আপনাকে আরও জোরে দৌড়াতে হবে। আফ্রিকান এই প্রবাদটি এক আশ্চর্য দিক নির্দেশনা আমাদের মনোমাঝে, আমাদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করেছে। আর তা হলো যে আমরা এমন একটা যুগে বসবাস করছি, এ যুগে কম্পিটিশন আর কম্পিটিশন। আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন। এই কম্পিটিশন এর জামানায় আপনি আমি যদি আমাদের অবস্থানে থাকতে চাই, আমরা যেখানে এখন আছি, তাহলে প্রবাদ অনুযায়ী আমাদেরকে দৌড়াতে হবে। অর্থাৎ আমি যেখানে আছি সেখানে বসে থাকলে আমি অনেক পিছে চলে যাব, আমি আমার বর্তমানের অবস্থানেও থাকতে পারবো না। আর যদি আমরা একটু উন্নততর জায়গায় যেতে চাই তাহলে আমাদেরকে আরও বেশি জোরে দৌড়াতে হবে। মনে রাখবেন, আজকের বিশ্বের বর্তমান সময়ে যত মানুষ পড়াশোনা করছে, যত মানুষ নিজের স্কিলকে ডেভেলপমেন্টের কাজে দিনরাত নিজেকে ব্যতিব্যস্ত করে রেখেছে, তারাই কিন্তু আগামী দিনের পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করবে বলে আমরা মনে করি। কেননা আগামী দিন এমন একটা সময় আসছে যে আজকে যারা পড়াশোনা করছে, আজ থেকে 50 বছর পর যার জন্য পড়াশোনা করছে আজকের মানুষ, সেই চাকরি আজ থেকে 50 বছর পর হয়তো 70% থাকবে না। হ্যাঁ, কথা শুনে আশ্চর্য হলেও এটাই বাস্তব। কারণ কিছুদিন আগে একজন মানুষ কিন্তু কম্পিউটারের নামও শুনেছিল না, অ্যান্ড্রয়েড শুনেনি, আইফোন শুনেনি, তারপরে আবার এআই চলে এসেছে। মানে একেবারে চোখের পলকে যেন বিশ্ব ধাঁধা গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। ঠিক তখনই আমরা যদি আগামী দিনের অবস্থানকে ধরে রাখতে চাই, আমাদেরকে আরও জোরে দৌড়াতে হবে। শুধুমাত্র যারা বর্তমান সময়ে মনে করছেন যে আমাদেরকে আগামী দিনে ভালো করে টিকতে হবে, এই জমিনে পরিবারের মুখে সর্বদা হাসি ফুটিয়ে চলতে হবে, তাদেরকে আরও জোরে দৌড়াতে হবে। আরও জোরে দৌড়ানো মানে এমনটা নয় যে আপনাকে উঠে এখন দৌড়াতে শুরু করতে হবে, না। দৌড়ানো অর্থ এটাই যে আপনি আমি শুধু শুধু এমনি টাইমকে স্পেয়ার না করে, টাইমকে ওয়েস্ট না করে, আমরা যতটুকু আগামী দিনে চলার জন্য স্কিল দরকার তা আমরা এখনই শেখার জন্য নিজেকে এনরোল করে নিতে হবে। হ্যাঁ, যে যে সেক্টরে রয়েছেন তাকে সেই সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট না করলে আগামী দিনে এমএ পাস করার পরেও আমাকে মানুষ মূর্খ বলে গালি দেবে একদিন। হ্যাঁ, কেননা দেখুন, আজ থেকে 50-60 বছর আগে কম্পিউটারের এতটা রমরমা মার্কেট ছিল না, তখন মানুষ বুঝতো না কম্পিউটার কি, তাই না? কিন্তু আজকের জামানায় যখন আপনি জব ইন্টারভিউ দিতে যাবেন, আপনি যে কোনো সেক্টরে হোক না কেন, আপনার পড়াশোনা বাংলা নিয়ে হোক, ইংরেজি নিয়ে হোক, জিওগ্রাফি নিয়ে হোক, যা নিয়ে হোক না কেন, আপনাকে প্রশ্ন করছে তারা কম্পিউটার নিয়ে, আপনাকে তারা এক্সেল নিয়ে প্রশ্ন করছে, আপনাকে পাওয়ার পয়েন্টের কাজ জানেন কি না তা নিয়ে প্রশ্ন করছে, আপনাকে আর 2 দিন পর প্রশ্ন করবে এআই নিয়ে। তাহলে চিন্তা করুন তো একবার, আপনি পড়েছেন ইংরেজি নিয়ে, পড়েছেন বাংলা নিয়ে, এর মধ্যে কম্পিউটার মানে? জি, এটাই বিষয়। মুদিখানার দোকানে গিয়ে যদি কোনো জিনিসও কিনতে চান না, তখনও আপনাকে এই বর্তমান সময়ে যা চলছে তার বিষয়ে কিন্তু জানা লাগবে। কেননা হয়তো কিছুদিন পর টাকা থাকবে না, কথার কথা ধরেন টাকা থাকবে না, তখন আপনাকে স্ক্যান করে পে করতে হবে। এখনই অনেক জায়গায় চালু হয়ে গেছে। তাহলে আপনি আমি যদি মূর্খতার রাজ্যে বসবাস করি, যদি স্ক্যান না বুঝি, পেটিএম বা নানা রকম যে পেমেন্ট গেটওয়ে রয়েছে, এগুলো যদি আমরা না বুঝি, আগামী দিনে আমাদের জন্য চলা কি মুশকিল হবে না? ঠিক আমাদের সন্তানদেরকে নসিহত এটাই যে এখন তারা পড়াশোনা করুক, একাডেমিক পড়াশোনা চলুক, সাথে সাথে যে স্কিল আগামী দিনের জন্য দরকার সেই স্কিল এখন সময় নষ্ট না করে শিখতে হবে। তাই সবাইকে আমার নসিহত এটাই, আসুন আমরা আগামী দিনে টিকে থাকার জন্য এবং আরও বেটার পজিশনে যাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। শুধু বসে থাকলে চলবে না। যে যে সেক্টরে রয়েছে অতটুকু স্কিল ডেভেলপমেন্ট তার প্রয়োজন, সে ততটুকু স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, ফ্রিতেও করতে পারে। বহু কিছু রয়েছে ইউটিউবে শেখার জন্য। শুধুমাত্র গান বাজনা, নেশা ইত্যাদিতে মত্ত না থেকে
আমরা কিন্তু অনেক ফ্রি কোর্সও করতে পারি, আবার অনেকের পেইড কোর্স আছে, সেখান থেকেও আমরা আমাদের এনরোল করে আমরা আমাদের লাইফকে আগামী দিনের জন্য একটা সুন্দর দিশা দেখাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।